মর্গে আসছি যে মর্গে যদি কোনো বেওয়ারিশ লাশ থাকে তার মাঝে যদিও খুঁজে পায় আমার শাশুড়ি মার মুখটা, তারপরে তো দেশে নিয়ে যেতে পারবো যে শাশুড়ির লাশটা নিয়ে এসছে। রাস্তায় যে কত মানুষের মুখ দেখি, কিন্তু চেনা চেনা সেই মুখটা আর পাই না। এদিক ওইদিক তাকায় যে এদিকে বুঝে আমার চেহারা দেখা দেব, কিন্তু পাই না। কত মানুষ রাস্তায় শুয়ে থাকে, বসে থাকে, কিন্তু আমার মার মুখটা আমার চোখে পড়ে না। কেউ যদি সন্ধানটা দিতে পারে, আমরা ওনাদেরকে 1,00,000 টাকা উপহার হিসেবে দিয়া আমার আম্মারে আনো। যদি দয়া করে আমাদেরকে বাঁচান, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আমরা যেন আমার আম্মারে হইতে পাই। আজকে মা হারা যে কত জ্বালা, আমি দুনিয়ার থেকে যদি আমার জানো জায়গা, আমার কোনো আপত্তি নেই। আমার মার চেহারা আমি যদি একবার দেখতাম, আমার যদি আল্লাহ নেই গা, আমার কোনো আপত্তি নেই। আমার মার চেহারা আমার একবার দেখ, যে মুখখানা আমার মা আছে পড়ে আছে, দেহার পরে আমার কোনো আফসোস নেই। আমার হাজবেন্ড ফার্স্টে 50,000 টাকা বলছিল, তারপরে 50,000 না 1,00,000 টাকা দিতে রাজি আছে। আমি কাউরে জিজ্ঞেস করবো না, হাজবেন্ড আছে, দেবর আছে, ননদ আছে, আমি নিজে দিব। আমি নিজে 1,00,000 টাকা দিব। আমার শাশুড়িকে যদি কেউ খুঁজে দেয় আমি নিজে দেব। আর আমার শাশুড়িকে যারা খুঁজে দিবে, যে ব্যক্তি আমার শাশুড়িকে খুঁজে দিবে তাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দিব। আর ওর কোনো বিপদ আপদে যদি আমাদের সহযোগিতা চায়, আমি ওনার বিপদ আপদে ওনার যতটুকু পারে, আমার সাধ্যে যতটুকু কুলায়, আমি ওনার পাশে আজীবন থাকবো। আমি মারা গেলে আমি ছেলে মেয়েদেরকে বলবো, ওনার ছেলে মেয়ে আছে বা ওনার কোনো ফ্যামিলির সাহায্য করতে বলে যাব। দর্শক আসলে কিছু বলার নাই। এক কথায় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। যারা মাকে ভালোবাসেন একবারের জন্য হলো এই ভিডিওটি শেয়ার দিন, কারণ যার মা নেই সে বুঝতে পারবে যে তার মায়ের কতটা যন্ত্রণা। আর এই পরিবারের মা আছে, বেঁচে আছেন না মরে গেছেন কিছুই বলতে পারছেন না। এমন অবস্থানে যে তারা বিরাজ করছে যে মা ঘরের থেকে, নিজের ঘর থেকে বের হয়ে গেছেন, নিজে আবার বাসায় ফিরে আসবেন, সেই সুযোগটা একজন ভারসাম্যহীন মাকে পেতে একবারের জন্য হলো প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার দিবেন। তারা গোরস্থানে এবং মানে হলো এই মর্গে এসে ডেড বডি খুঁজতেছেন, যদি অন্তত ডেড বডিটা খুঁজে পাওয়া যায়। ভাইয়া এই ঢাকা মেডিকেল মর্গের সামনে কেন এসেছেন? মর্গে আসছি ভাইয়া, আমার আম্মারে পাইতাছি না, রাস্তাঘাটে অলিতে গলিতে খুঁজতাছি, কোনো জায়গায় যদি পাই না। 82 ঢাকা মেডিকেল মর্গে আসলাম, যদি কোনো এখানে যদি ডেড বডিটাও ভাই, আমার আম্মার লাশটা পাইলে আমরা দেশে নিয়ে মারি দিতাম। আমরা তো ভাই বোনের কইতে পারতাম যে এটা আমার আম্মার লাশ পাওয়া গেছে। খবর সবাই ছেলে মেয়েরা জিজ্ঞেস করে, তোমার আম্মা দাদুর হইতে পাইছ? কি জব দো বাসাত গেলে শান্তি পাই না, এই বলে সেটা ঘুরে ঘুরে ঢাকা মেডিকেল খুঁজি, বিভিন্ন মেডিকেল খুঁজি। আজকে এই জন্য ঢাকা মেডিকেল মর্গে আসলাম, যদি আমার আম্মারে নিয়ে আমরা ভুজা পাই। আমার মা কই আছে, কোথায় আছে, এই রোডে রোডে দূরি আর কান্দি, আল্লাহ তুমি আমার আম্মারে মিলাই দাও, আল্লাহ তুমি আমার আম্মারে মিলাই দাও, আল্লাহ আমার মা কই আছে, আল্লাহ আল্লাহ আমার জানের বিনিময়ে আমার আম্মারে মিলাই দাও, আল্লাহ আমারে তুমি দুনিয়াতে নৌকা আমার আম্মারে ফিরে দাও, এক নজর আমার আম্মার চেহারাটা দেওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আর দুনিয়ার মধ্যে আর কোনো কিছু চাই না আল্লাহ। আমরা যদি কোনো গুনাহগার করে থাকি আল্লাহ আমাদেরকে শাস্তি দিন, শাস্তি দিয়ে আমার মারে আমাদেরকে মাঝে আইনে ফিরে দিন। এটা আমাদের মনের একটা জানের প্রাণের আশার আলো আছিল আমার মা, আমাদের জান, আমাদের প্রাণ, আমার সর্বক্ষেত্রে। 2002 সালে মারে হজ করাইছি, আমরা মার দোয়া, মা এ পর্যন্ত আমরা বাচ্চা আছি। আজকে আমাদের মাঝে আমার মা নাই, চিকিৎসার জন্য টাকা আনছি, বাসার থেকে বের হয়ে গেছে। আজকে 44 দিন ধরে আমরা রোডে ঘাটে হুজতাছি, কোনো জায়গাতে আমরা পাই না। আমরা বেওয়ারিশ লাশ যেখানে কবর দেয় গুরুস্থানে পর্যন্ত যাই, কোনো হানো মনের বোঝাইতে না, মার লাশ তো হয়তো হুজা পাই না। যদি আজকে এখানে আসলাম মর্গে, আপনার সাথে আমাদের দেখা, ওখানে আপনারা এটা ভিডিওটা দেশবাসীর কাছে তুলে ধরেন। যদি কোনো লোকের মাধ্যমে আমরা এই সন্ধানটা পাই, তাদেরকে আমরা 1,00,000 টাকা উপহার হিসাবে আমাদের জীবনটা, আমাদের পরিবারটা। আমার মার জন্য আমি প্রায় আমার দেহ সব শেষ হয়ে যাচ্ছে। আমি আমার আম্মার জন্য কান্দাকাটি সমস্ত লাইফি করি, দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ি কোনো হানোই পাই না। আজকে সবাই ভাই বোনজন জিজ্ঞেস করে কোনো আম্মার কোনো সন্ধান পাইছেন নি, ওনারাও খুঁজতেছে জায়গা জায়গা, তখন আমি আর উত্তর দিতে পারি না। হ্যাঁ, আমার আর কোনো কিছু ভালো লাগে না। এই আমার ছেলে মেয়েগুলি আমার লগে লগে দৌড়, আব্বা কই যাও, কোন দিকে যাইবা, আমরা লগে নিয়ে যাও, এই আর নিয়ে আজকে ঢাকা মেডিকেল আসলাম। এইভাবে আমরা তো সব জায়গা জায়গা ঘুরতাছি, কান্তাছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, কোনো না কোনো লোকের মাধ্যমে আমার আম্মারে যদি ফিরাই দেয়, আমরা আল্লাহ যদি মিলাই দেয়, তাদের জন্য সারা জীবন দোয়া করুন, সারাটা জীবন আমরা ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আর ওনাদেরকে আমরা উপহার হিসাবে 1,00,000 টাকা ওনাদেরকে দেবো। ওনারা যদি তাহলে বংশাল থানার যোগাযোগ করলে হবে যে, আর এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আমার আম্মারে আমরা পাবো আর কি। যদি কোনো দয়াবান ব্যক্তি, উনি এমনি কথা বলতে পারবে না, খালি জিজ্ঞেস করলে ওই যে আমার বাড়ি এটা, আসলে উনি ঘুরে ঘুরে বলবে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। কিন্তু উনি ছেলে মেয়ে 5 ছেলে 4 মেয়ে আমরা আছি ওনার, কিন্তু উনি ওনার কোনো ছেলে মেয়ের নাম বলতে পারে না।
হ্যাঁ। কিন্তু আগে কি মা আপনার সুস্থ ছিল? জি, আমার আম্মা সুস্থ ছিল। উনি ৭৬-৭৭ বছর বয়স হইব। উনি এমনিতে আজ ২ বছর ধরে একটু অসুস্থ অসুস্থ, মাথার বিনে একটু হালকা হালকা সমস্যা হয়েছে। এমনি পুরা সুস্থই ছিল। উনি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়তো, তাজ্জুদ নামাজ পড়তো। উনি হজ করে আসার পর থেকে নামাজের বিছনাতে উঠতো না, সবসময় আল্লাহ রাখতো, আল্লাহর কাছে কান্নাকাটি করতো। সেই মানে শাশুড়ি মা কি আসলে বলতে পারবে কোনটা তার বাড়ি, কোনটা তার ঘর, কি না ভাই, সন্তানের নাম? আমার শাশুড়ি মা এটা বলতে পারবে না যে তার ছেলে মেয়ে কোনটা, তার বাড়ি কোনটা, তার নাতি নাতকুর কে। উনি এরকমই ভারসাম্যহীন, উনি উনার হাজবেন্ডের নামটা বলতে পারে না, উনি উনার ছেলে মেয়েদের নাম বলতে পারে না। এই যে মর্গে আসলেন কেন, আমাদেরকে একটু বলবেন? সব জায়গায় খোঁজাখুঁজির পর আজ লাস্ট। আমরা একটু যে তার নাতনি রয়েছে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, তিনি কি বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদি সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে এবং কার সাথে বেশি খেলা করতেন? আমার ছোট বোনের সাথে বেশি ছোট বোনের খেলা সাথে। করতেন। আমরা দেখেছি আপনি ফেস ক্লাবের ভিতরে বৃষ্টিতে ভিজছেন, তবুও এই দাদির ছবিটাকে ঝুলিয়ে মানে এলো ভিজতেছেন আর ধরে রাখছেন আর কান্না করছেন কেন? কারণ যে দাদু সবসময় আমাদের সাথে থাকতো, আমাদের সাথে খেলা করতো। কোনো কিছু হলে দাদু ঈদের সময় দাদু চুপচাপ এসে টাকা দিত হাতের মধ্যে, পড়িল যে কোনো কিছু দাদুর হাতে দিলে খাবার টাবার আয়না চুপে চাপে দেওয়া যেত। মানে সেই বিষয়গুলো এখন মনে পড়ে যে দাদু না থাকলে মানে কতটা কষ্ট হয়। জি, দেশবাসীকে কি বলতে চান? দেশবাসীর কাছে একটি অনুরোধ, যাতে দেশবাসী সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে। ওনাদের একটি শেয়ারের মাধ্যমে আমরা হয়তো আমাদের দাদুকে ফিরে পেতে পারি। দর্শক, ৫০,০০০ টাকা প্রথম ঘোষণা করেছিল এই বৃদ্ধ মায়ের বড় সন্তান। ছেলের বউ তার মুখ থেকে কথাটা টেনে নিয়ে বলল, না ৫০,০০০ না, ১,০০,০০০ টাকা দিব। জীবনে আমার বিনিময়, আমার জীবনের বিনিময় হলো আমার মাকে যদি খুঁজে পাই, আমি তার পরিবারের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো, এবং আমি যদি মরে যাই আমার সন্তানরাও সেই পরিবারের পাশে থাকবে, যতদিন পারবে তাদের সমর্থন অনুযায়ী তারা সহযোগিতা করবে। মায়ের জন্য পাগল কাকে বলে, এমন একটি পরিবারের জন্য একবারের জন্য হলো ভিডিওটি শেয়ার দিন প্লিজ। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।